শুনছি নাকি আপনি এখানে ফরেস্টের লোক, আপনার পরিচয়টা কি? জি, আমি ফরেস্টের লোক। হ্যালো গাইস, নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আজকে আমরা যাব তালতলি শুভ সন্ধ্যা। তো চলুন আজকে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো এটা হলো তালতলির জয়লবাঙ্গার স্কুল। এখানে মুসলিম, বৌদ্ধ, রাখাইল সব ধর্মের বাচ্চারা এখানে পড়তে আসে। তো আপনি যদি তালতলি শুভ সন্ধ্যায় যেতে চান তাহলে আপনাকে এই পথ দিয়ে যেতে হবে। এই স্কুলটি বর্ষার সময় পানিতে থই থই করে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। ওয়েলকাম তালতলি শুভ সন্ধ্যা। গাইস, এখন আমি আসি তালতলি শুভ সন্ধ্যা। এটাই হলো তালতলি শুভ সন্ধ্যা, আর সাগরের ভিউটা দেখুন, অস্থির। কি তুমি এখানে কি করো? কার নাম লেখো এই নদীর বুকে? হ্যাঁ, কার নাম লেখো এখানে? কোনো মেয়ের নাম লেখা যাইবে না, বুঝছো? লেখা যাইবে না। আমরা হয়তো এখানে গুপ্তধন পেলাম। দেখি এখানে কি ঝুললে আছে, মানুষ নাকি? ও মাই গড, এখানে তো একটি লুঙ্গি আর গেঞ্জি। গাইস, এই লুঙ্গি আর গেঞ্জি যদি কারো হারানো যায় তাহলে আমার কাছে আসবেন। এখানে গাছের সাথে ঝুলে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুনছি নাকি আপনি এখানে ফরেস্টের লোক, আপনার পরিচয়টা কি? জি, আমি ফরেস্টের লোক। আমি আছি এখানে এফজি পোস্টে। হ্যাঁ, হ্যাঁ। তা আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। বিল্লাল হোসেন। জি। তো আপনাদের এখানে দেখলাম নানান প্রকারের গাছ, এগুলো কি কি গাছ আছে এখানে? এখানে আপনার আছে অনেক প্রজাতির গাছ আছে, যেমন কেওড়া গাছ, ঝাউ গাছ, আকাশমণি এবং আরো আছে কিছু অনেক প্রকারের গাছ আছে। অনেক আর বন্য প্রাণী, পশু পাখি এইসব? হ্যাঁ আছে, বানর আছে। বানরও আছে? হ্যাঁ, বানর আছে। ও, বানর আসে মাঝে মাঝে? হ্যাঁ, আসে, দেখা যায়। তো আপনি এখানে কাজ করেন কত বছর থেকে? আমি আসছি এখানে আপনার 6 মাস। তো আঙ্কেল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আচ্ছা। এত সুন্দর জায়গা কিন্তু এখানে কোনো পর্যটক আসে না, কারণ ভাই এটা কুয়াকাটা কক্সবাজার থেকেও কম না। এখানে পর্যটক আসবে, ঘুরবে, এটাই মানুষ চায় এখানে। তো এখন আমরা এই নৌকায় চড়বো। নৌকায় চড়ে এই পুকুরটা রাউন্ড দেব। তো আপনি যদি এই শুভ সন্ধ্যায় আসেন তাহলে এই নৌকাটা আপনি চড়তে পারবেন। এখানে কাউন্টার আছে, কাউন্টারের সাথে যোগাযোগ করে আপনি নৌকা 1 ঘন্টার জন্য ভাড়া নিতে পারেন, আধা ঘন্টার জন্য ভাড়া নিতে পারেন, আপনার টাকার উপর ডিমান্ড করে। তো গাইস, এখানে এসে আমাদের সত্যি অনেক ভালো লাগছে। যদি আপনারা কখনো আসেন আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, এই বিল্ডিংটা সম্পূর্ণ ইটের তৈরি, কিন্তু সামনে বাঁশ দিয়ে রাখছে, সামনে বাঁশ দিয়ে ডিজাইন করছে, যার কারণে এই বিল্ডিংটার সৌন্দর্য আরও বেড়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।